আমি কালকে পেয়েছি একটা পুতুল, ঠিক আছে। আমার একটা মেয়ে অলরেডি ঘরে রয়েছে, আবার আরেকটা মেয়ে হয়ে গেছে। তো এইটা তো আমার বাবা বলছে কি করছিস তুই, এটা মানে আস্তে আস্তে জমতে জমতে তো মানে তোর খাট থেকে তুই বাদ হয়ে যাবি, মানে এরকম একটা ব্যাপার হবে। তো কিন্তু আমার খুব ভালো লাগে, এবং সবাই জানে যে ওই ওই এখনো না আমার কাছে টাকাটার থেকে ওর ওই গিফট পাবো, গিফটটা খুলবো কি থাক। প্রত্যেকটা মানুষ যদি একটু নিজের এবং নিজের পরিবারের কথা ভেবে, মানে প্রত্যেক জনেরই পরিবার আছে, এটা যদি ভাবে যে ওর মতন আমার বাড়িরও পরিবার আছে, তাহলে কিন্তু এই রকম ঘটনা ঘটে না। প্রচুর গুঞ্জন আমার এর আগেও হয়, এর আগেও শুনেছি কি নাকি প্রেগনেন্ট হয়ে গেছি, হোয়াট এভার ইট ইজ, এরকম কিছু একটা শুনেছিলাম। তো আমি আর কিছু বলি না, আমাকে প্রচুর ফোন আসে, আমি জাস্ট ডেফিনেটলি আসবে। তো আমি জাস্ট বলি যে দেখো এটা তো বড় পাওয়া, যেভাবেই হোক না কেন আমি তো আছি। লোকজন বারবার বারবার করে কিছু না কিছু ভাবে মনে করাচ্ছে, মনে করছে আমাকে রাখ। তোমরা মিষ্টি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ। ও মা, যারা রাখি পরেননি আমি একটু অনুরোধ করবো, ভাই বোন অমিত একটু দিকে সমিত লাগে শুধু দাদা। আপনাদের সহযোগিতা করে দেবো মিষ্টি সবার হাতে। থ্যাংক ইউ। ভালো থাকো। হ্যাঁ করবে না নাইয়া এসো সবার সঙ্গে আমাদের এতক্ষণ সময় কাটাতে হয় এবং অনেক বছরের পর বছর সময় কাটাতে হয়। তো সবাই নিজেরই হয়ে যায়, নিজের দাদা, নিজের ভাই, নিজের বোন। তো আমরা এতজন দাদাকে পেয়ে যাই, সেখানে এতজন ভাইকে পেয়ে যাই, এটা তো খুবই বড় পাওয়া আমাদের কাছে। খুব ভালো লাগছে। আর এই উদ্যোগকে তো তোমাকে থ্যাংক ইউ, যেরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এইরকম একটা আমাদের সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। কেমন লাগছে এই রাখি উৎসব? ভীষণ ভালো লাগছে রাখি উৎসব। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা উৎসব সেলিব্রেট করি, ঠিক আছে। সেজন্য প্রচন্ড ঝাড় খাই ছুটি যাই বলে, যে আমার বাড়িতে প্রচুর দাদারা আছে, তোমরা জানো, মানে ভাইফোঁটা, রাখি, আমি কোনো কিছু ছাড়ি না, সবটা সেলিব্রেট করি। তো এবার যে দুদিন পড়েছে, আমার কালকে ছুটি ছিল, আমি বাড়িতে সেলিব্রেট করেছি, আজকে আমি এখানে সেলিব্রেট করছি। এটা ভীষণ ভালো লাগছে। মানে হয় না আমাদের 12 মাসে 13 পার্বণ তো আনন্দের জন্য না, আমাদের মন যাতে খুব ভালো থাকে, সেই আনন্দটা যে এখানে এরকম ভাবে সেলিব্রেট হচ্ছে, সেটা কার না ভালো লাগে, সকলের ভালো লাগে। তোমাদেরও ভালো লাগছে? তুমিও পড়েছো রাখি? এই তো আমিও পরে নিয়েছি। এটা শুধু দাদা ভাইদের কেন? একদম, আমাকে রিনাদি রাখি পরালো। আমাদের রিনাদি আমার ওম নমঃ শিবায় তে আমাকে যেরকম ভাবে প্রোটেক্ট করে রেখেছিল, মানে কি করলে ভালো হবে, কি করব, কোথায় যাব, সমস্ত কিছু। তো এটা তো প্রোটেকশনের জন্য অ্যাকচুয়ালি না, তো প্রোটেকশনটা তো বোনকেও করতে পারে। আমরা আমাদের বৌদিদেরকেও পড়াই অ্যাকচুয়ালি। পাশাপাশি একটা আবদার কি থাকে? একদমই থাকে। আমি কালকে পেয়েছি একটা পুতুল, ঠিক আছে। আমার একটা মেয়ে অলরেডি ঘরে রয়েছে, আবার আরেকটা মেয়ে হয়ে গেছে। তো এইটা তো আমার বাবা বলছে কি করছিস তুই, এটা মানে আস্তে আস্তে জমতে জমতে তো মানে তোর খাট থেকে তুই বাদ হয়ে যাবি, মানে এরকম একটা ব্যাপার হবে। তো কিন্তু আমার খুব ভালো লাগে, এবং সবাই জানে যে ওই ওই এখনো না আমার কাছে টাকাটার থেকে ওর ওই গিফট পাবো, গিফটটা খুলবো কি থাকবে। হ্যাঁ, দেওয়া তো হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এখন অনেক কিছু চেঞ্জ ফেঞ্জও করতে হবে, সাইজ নিয়ে গন্ডগোল হয়ে গেছে জামার। তো ভীষণ ভালো লাগে এই যে গিফটটা আদান প্রদান, একটা আলাদা কিনতে যাওয়া, কি খাওয়া হবে প্ল্যানিং করা, এই সবগুলো তো ভালোই লাগে। সেটা অনেক প্রোটেকশনের কথা বললে, মানে একদিকে আমরা রাখি আরেকদিকে শহর পরিবার জানি। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে সেফটি নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবে মানে সেটা নিয়ে? মানে সেটা নিয়ে আমি এক্ষুনি একটা ইন্টারভিউ করলাম, তো আমার মানে আমি না সত্যি কথা বলতে কিছু বলে, মানে আমি কিছু বলতে চাই না। আমি শুধু চাই এটাই যে প্রত্যেকটা মানুষ ভাবুক, প্রত্যেকটা মানুষ সেফ থাকতে চায়, এবং প্রত্যেকটা মানুষের কিন্তু বাড়িতে অনেকগুলো মানুষ আছে, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, এখানকার প্রত্যেকটা মানুষ যদি একটু নিজের এবং নিজের পরিবারের কথা ভেবে, মানে প্রত্যেক জনেরই পরিবার আছে, এটা যদি ভাবে যে ওর মতন আমার বাড়িরও পরিবার আছে, তাহলে কিন্তু এই রকম ঘটনা ঘটে না। ঠিক আছে। তো সেইটা যদি একটু ভাবে যে আলটিমেটলি যে বোনটা যাচ্ছে রাস্তায় সে আমারই বোন, আর যে মানে এইটা যদি কেউ ভাবতে পারে
তাহলে আমার মনে হয় না এরকম ঘটনা ঘটতে পারে। কলকাতা খুব সুন্দর শহর, খুব মানে হ্যাপি সিটি বলে, তো সেইটা আমার মনে হয় তখনই পসিবল হবে যখন একটু মানুষ ভাববে। শেষ করবো ভাই, তোমাকে নিয়ে গুঞ্জন কিছু বলতে চাও? আমাকে নিয়ে হবে, আমাকে নিয়ে নয়, পৃথিবীর কোনো না, প্রচুর গুঞ্জন আমার এর আগেও হয়, এর আগেও শুনেছি কি নাকি প্রেগনেন্ট হয়ে গেছি, হোয়াট এভার ইট ইজ, এরকম কিছু একটা শুনেছিলাম। তো আমি আর কিছু বলি না, আমাকে প্রচুর ফোন আসে, আমি জাস্ট ডেফিনেটলি আসবে। তো আমি জাস্ট বলি যে দেখো এটা তো বড় পাওয়া, যেভাবেই হোক না কেন আমি তো আছি। লোকজন বারবার বারবার করে কিছু না কিছু ভাবে মনে করছে আমাকে, রাখছে, সে যেভাবেই হোক না কেন, ভালোবাসা তো দিচ্ছে বলেই মনে করাচ্ছে, তাই না? খারাপ লাগে না, কখনো খারাপ লাগে বলতে একটুখানি খারাপ লাগে যে আমি হয়তো কোনো একটা জায়গায় গেছি, সেখানে একটা এমন ভাবে ব্যাপারটাকে বলছে, বাট ওইটুকুই। আমার খুব বেশি খারাপ লাগে না। আমার মনে হয় যে যদি খারাপও লাগে সেই জায়গাটা থেকেও আমাকে ওভারকাম করে উঠতে হবে, বিকজ অফ এইগুলো নিয়ে মানে এত এত দুঃখে আছে মানুষ, তাতে এই ধরনের কিছু একটা ঘটনা দেখালো, তার জন্য খারাপ লাগা শুরু হয়ে গেল, এটা করা উচিত নয়। আলটিমেটলি আমি খুব ভালো আছি। এখন কি মানুষকে ভরসা করতে কোথাও একটু হলেও ভয় পাও? একদম পাই না, আমি একদমই ভীষণ মানুষকে ভরসা করি এবং যতদিন বাঁচবো মানুষকে ভরসা করব, বিশ্বাস করব। থ্যাংক ইউ।